আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাউন্ড ক্রিপ্টো ওয়ার্ল্ড। ফানকি চেইন টেস্টনেট প্রজেক্টে কিভাবে জয়েন করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটা লাইভ এ টু জেড দেখিয়ে দিব। এই টেস্টনেটের কাজটাও কিন্তু খুব সহজ, না বুঝলে কঠিন, আর যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে একেবারে অসম্ভব এটা জয়েন করা। এই কারণে আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর এই টেস্টনেট প্রজেক্টটাতে জয়েন করবেন। প্রজেক্টটা মোটামুটি ভালো মনে হয়েছে, এই কারণে শেয়ার করলাম। এটা কিন্তু কোনো রেফার কমিশন নাই। এরপরও রাত 3টা বাজে এটা শেয়ার করতেছি ভিডিও তৈরি করে। অবশ্যই এটার গুরুত্বটা বুঝবেন, এটা জয়েন করবেন। যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের এয়ারড্রপের চ্যানেলে জয়েন হবেন। এরপর পিন পোস্টে চলে আসবেন, এখানে কিন্তু আরও কিছু টেস্টনেট পাবেন। এই প্রত্যেকটা টেস্টনেটে জয়েন করবেন, তাহলে এখন যে টেস্টনেটটা শেয়ার করব এটাও আপনারা খুব সহজে জয়েন করতে পারবেন, কোনো রকম প্রবলেম আপনারা ফেস করবেন না। ফানকি চেইন টেস্টনেটে জয়েন করার জন্য প্রথমত আপনাদের ওয়ালেটে সেপল ইথিরিয়ামের প্রয়োজন হবে। যদি আপনাদের ওয়ালেটে সেপল ইথিরিয়াম না থাকে তাহলে বট থেকে আপনারা নিয়ে নেবেন। এই বটে প্রবেশ করে খুব সহজে আপনারা সেপল ইথিরিয়ামটা নিতে পারবেন। এরপর আপনারা কি করবেন, এখানে ব্রিজের লিঙ্ক পাবেন, এটা আপনারা কপি করে নেবেন। ব্রিজের লিঙ্কটা কপি করার পরে মেসেজ ব্রাউজারে চলে আসবেন বা কিউএ ব্রাউজারে চলে আসবেন। এরপর এটা সার্চ করবেন। ব্রিজের লিঙ্কটা সার্চ করার পর এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো প্রথমত এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনাদের মেটামাস্ক ওয়ালেটে কানেক্ট করে নেবেন। মেটামাস্ক ওয়ালেটটা আমি কানেক্ট করে নিচ্ছি। আমার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে গেছে। ওয়ালেটটা কানেক্ট করার পরে যদি এখানে আপনাদের সুইচ নেটওয়ার্ক লিখে আসে, সুইচ নেটওয়ার্কে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের সেপোলিয়া থেকে ফানকি টেস্টনেটে ব্রিজ করতে হবে। এখানে আপনারা যে কোনো একটা অ্যামাউন্ট বসিয়ে দিবেন। আমি এখানে 0.02 বসিয়ে দিচ্ছি। তো বসানোর পর আপনারা ব্রিজে একটা ক্লিক করবেন। ব্রিজে ক্লিক করার পরে ওয়ালেট থেকে পারমিশন দিতে হবে, পারমিশনটা দিয়ে দিবেন। ব্রিজে ক্লিক করার পরে ওয়ালেটে নিয়ে আসবে, কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে কিন্তু এখানে একটা ব্রিজ হবে। তো এটা ব্রিজ হচ্ছে, ওয়েট করব। আর তাদের ব্রিজের এখানে কিন্তু একটু প্রবলেম আছে, একটু দেরিতে ব্রিজ হয়। যদি আপনাদের সাথে সাথে না হয় তাহলে ওয়েট করবেন বা পরে ট্রাই করবেন, হয়ে যাবে। তো আমি একটু ওয়েট করতেছি। আচ্ছা, এটা কিন্তু আমার সাকসেসফুলভাবে ব্রিজ হয়ে গেছে। তো ব্রিজটা হলো কিনা সেটা কিভাবে দেখবেন বলে দিচ্ছি। অ্যাক্টিভিটি লগে যাবেন, যাওয়ার পর এখানে কিন্তু দেখতে পাবেন যে এটা কমপ্লিট হয়ে গেছে। তো ব্রিজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কি করবেন, এখানে ইথিরিয়ামের একটা আইকন দেখতে পাবেন, এই আইকনে একটা ক্লিক করবেন, ফানকি টেস্টনেট একটা ক্লিক করবেন। এরপর আপনাদের ওয়ালেটে নিয়ে যাবে। ওয়ালেট থেকে কি করবেন, নেটওয়ার্কটা আপনারা সুইচ করে নেবেন। তো তার আগে এটা অ্যাপ্রুভ করতে হবে, অ্যাপ্রুভ করে সুইচ করে নেবেন। নেটওয়ার্কটা সুইচ করার পর আপনাদের আবার ব্রিজের সাইটে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা কি করবেন, আইকনে একটা ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পরে পোর্টফোলিওতে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে গেট টেস্টনেট টোকেন একটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে আপনাদের গিটহাব অথবা টেলিগ্রামটা কানেক্ট করতে হবে, যে কোনো একটা কানেক্ট করে নেবেন। আমি গিটহাবটা কানেক্ট করে নিচ্ছি। যাদের গিটহাব না, একটা গিটহাব অ্যাকাউন্ট অবশ্যই ক্রিয়েট করে নেবেন। গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করাও কিন্তু খুব সহজ, 2 মিনিটের কাজ। আমি এখানে গিটহাবটা কিন্তু কানেক্ট করে নিয়েছি। গিটহাবটা কানেক্ট করার পরে ক্লেম টেস্টনেট টোকেন একটা ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আমাদের টেস্টনেটের টোকেনটা দিয়ে দিবে। এরপর এখানে আরেকটি কাজ করতে হবে, সেটা হলো এনএফটি মিন্ট করতে হবে। এনএফটি মিন্ট করার জন্য মিন্ট এনএফটিতে একটা ক্লিক করবেন। এরপর এখানে 8টা এনএফটি দেখতে পাবেন, তো প্রত্যেকটাই মিন্ট করে নেবেন। মিন্ট করার জন্য মিন্ট এনএফটিতে ক্লিক করবেন। ওয়ালেট থেকে কনফার্ম করতে হবে, কনফার্ম করে দিবেন। আচ্ছা, আমার একটা এনএফটি কিন্তু মিন্ট হয়ে গেছে। সেম ভাবে আমি বাকি 8টাও মিন্ট করব। এরপর আমাকে বাকি কাজটা করতে হবে। তো এখানে আমি মিন্টে ক্লিক করলাম। মিন্টে ক্লিক করার পরে এটাও মিন্ট করে নিব। সিরিয়ালে আমি প্রত্যেকটা এনএফটি মিন্ট করে নিব। আচ্ছা, যখন আপনাদের এনএফটিটা মিন্ট হয়ে যাবে, এনএফটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে কয়টা এনএফটি এখানে মিন্ট করছেন এটাও কিন্তু দেখতে পারবেন। 8টা এনএফটি মিন্ট করা ডান হয়ে গেছে। আর এখানে কিন্তু টেস্টনেটের টোকেনটাও দিয়ে দিয়েছে। তো এখানে আপাতত কাজ শেষ। এখন আপনাদের কি করতে হবে, আবার পোস্টে চলে আসবেন। পোস্টের লিঙ্কটা তো অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এখান থেকে ডেক্সের লিঙ্কটা কপি করবেন।
ডেস্কের লিঙ্কটা কপি করে নিলাম। কপি করার পরে এটা আপনারা সার্চ করবেন। এখানে ডেস্কের লিঙ্কটা সার্চ করার পরে প্রথমত আপনাদের সোয়াপ করতে হবে। তো এখানে আপনারা সিলেক্ট টোকেনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইউএসডি কয়েনটা সিলেক্ট করে নেবেন। করার পর এখানে যে কোনো একটা অ্যামাউন্ট বসিয়ে দিবেন। অ্যামাউন্ট এটা আমি বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে যদি আমি 5টা ইউএসডিসি বসাই তাহলে এটা হবে না, এটার প্রাইস দ্বারা এখানে 4টা, তবে আমার কাছে আছে 0.2 ইথেরিয়াম। তো এটা আমি কেটে দিব। কেটে দেওয়ার পর আমার কাছে যেটা আছে সেটা থেকে আমি একটু কম এখানে বসিয়ে দিব। তো এখানে 0.1 আমি বসিয়ে দিলাম। 1 বসানোর পরে এটা সোয়াপ করতে হবে। তো এটা একটু লোডিং হবে, ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু এটা সোয়াপ করা যাবে। আর যদি না করা যায় পরবর্তীতে ট্রাই করবেন, হয়ে যাবে। তো সোয়াপ এরকম অপশনটা আসলে সোয়াপে ক্লিক করবেন। আচ্ছা, এটা কিন্তু আমার সাকসেসফুলি ভাবে সোয়াপ হয়ে গেছে। তো সোয়াপ হওয়ার পর কি করতে হবে, পুলে একটা ক্লিক করতে হবে। আর এই সোয়াপের কাজটা কিন্তু চাইলে আপনারা সপ্তাহে 2-1 বার করতে পারেন। প্রত্যেকদিন করার প্রয়োজন নেই, সপ্তাহে 2-1 দিন করে নেবেন কয়েকবার করে। তো এরপর সোয়াপ যখন হয়ে যাবে পুলে ক্লিক করবেন। পুলে ক্লিক করার পরে অ্যাড লিকুইডিটিতে ক্লিক করবেন। অ্যাড লিকুইডিটিতে ক্লিক করার পরে ফুল রেঞ্জে একটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে আপনাদের ব্যালেন্স যেটা থাকবে তো এটার থেকে একটু কম আপনারা বসিয়ে দিবেন। তো আমি এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে প্রিভিউতে একটা ক্লিক করতে হবে। প্রিভিউতে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে ওয়ালেটে পারমিশন যাবে, তো পারমিশন দিতে হবে। পারমিশন দিয়ে দিবেন। আচ্ছা, আমার লিকুইডিটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে 50% লিকুইডিটি আবার রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে রিমুভ লিকুইডিটিতে যাবেন। যাওয়ার পরে এখান থেকে 50%-এ ক্লিক করে রিমুভে একটা ক্লিক করবেন। রিমুভে ক্লিক করার পরে এটা আপনাদের আবার পারমিশন দিতে হবে, ওয়ালেট থেকে পারমিশন দিয়ে দিবেন। আচ্ছা, লিকুইডিটিটা কিন্তু আমি এখান থেকে 50% রিমুভ করে নিয়েছি। তো এখানে আমার আর কোনো কাজ নেই। আপাতত আপনারা এতটুকুই কাজ করবেন। কী কাজ এখানে করা লাগবে বা আমি কি কাজ করলাম বলে দিচ্ছি। প্রথমত সেপুল এই টেস্টটা কালেক্ট করলাম। এরপর ব্রিজে গেলাম, ওয়ালেটটা কানেক্ট করার পরে ব্রিজ করলাম সেপুলে থেকে ফানকিতে। ব্রিজ করার পরে পোর্টফোলিওতে গেলাম, ওইখান থেকে টেস্টনেটের টোকেনটা ক্লেম করলাম আর কিছু এনএফটি ক্লেম করলাম। এরপর আমি কি করলাম, ডেস্কের লিঙ্কটা ওপেন করলাম। ডেস্কের লিঙ্কটা ওপেন করার পরে এখান থেকে প্রথমত সোয়াপ করলাম। সোয়াপ করার পরে পুলে গেলাম, লিকুইডিটি অ্যাড করলাম। এরপর আবার 50% লিকুইডিটি রিমুভ করলাম। তো আপাতত এতটুকু করে রাখেন। অনেক ঠান্ডা লাগছে আসলে, ঠিকমতো কথা বলতে পারতেছি না, একটু কষ্ট করে বুঝে নেবেন। এতটুকুই কাজ আপাতত এতটুকু করে রাখেন, পরবর্তী আপডেট আসলে জানিয়ে দিব। তাহলে এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।